নমস্কার, প্রত্যেককে স্বাগত আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান, অবশ্যই কিন্তু লাইভ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ মানেই আপনারা অপেক্ষায় থাকেন আমাদের জন্য, আর আমরা কিন্তু আপনাদের ফোন নেওয়ার জন্য অপেক্ষায় থাকি। আপনারা ঠিক মতো ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ ইংলিশে বলবেন। আমি একদিন গতকাল বোধহয় দেখলাম অনেকে না বাংলায় বলছেন ডেট অফ বার্থ, এটা তো নেওয়া যাবে না। আপনারা তাই আমি সতর্ক করে দিলাম, যারা লাইভে ফোন করবেন সঠিকভাবে জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থানটা বলতে হবে, এবং ইংরাজি ডেট অফ বার্থটা, বাংলার ডেট অফ বার্থটা নয় কিন্তু, এটা মাথায় রাখুন। বিশিষ্ট এক অ্যাস্ট্রোলজারকে নিয়ে আমি সব্যসাচী অনুষ্ঠান করছি, দীর্ঘ অনেক দিন হয়ে গেল রেগুলার এই প্রোগ্রাম এই সময় দেখছেন। অনেক মানুষ কিন্তু অনলাইন কনসালটেশন নিচ্ছেন, আপনাদের জন্যই তো তাকে টেনে নিয়ে আসা। আপনারা এত আবদার, এত আপনাদের আবেদন নিবেদন, আপনারা জানতে চান ঘরে বসে, এত সুন্দর প্রেডিকশন পান, এবং সবাই এই 2 মিনিট 3 মিনিটে না স্যাটিসফাইড হন না। অনেক মানুষ তারপরে অনলাইনে বুক করেন, অনলাইনে বুক করে নিজের ব্যাপারে জেনে নিচ্ছেন। সেটা চার্জেবল অবশ্যই, সেটা যৎসামান্য একটা। আপনি যে কোনো মাংস কিনুন, মাছ কিনুন, কত টাকা লাগে আজকাল বাজার করতে গেলে দেখেন তো। সেরকমই একজন অ্যাস্ট্রোলজার আপনাকে আধ ঘন্টা টাইম দেবেন, 25 মিনিট টাইম দেবেন, তার ফিজটা আপনাকে দিয়ে অনলাইন কনসালটেশন বুক করতে হয়। এটা আপনারা জানেন, আর এটা একটা সুবিধা হয়েছে লকডাউন করোনার পর। অনেকেই চেম্বারে আসতে, বয়স্ক মানুষরা ভরসা পান না, কাউকে সাথে পান না। বাড়িতে একটু বলুন না, ফোনটা কাউকে, বাড়ির কাউকে বলুন যে একটু অ্যাস্ট্রোলজারের সাথে কন্ট্যাক্ট করিয়ে দিতে। আপনাকে কন্ট্যাক্ট করে দেবেন, আপনি একটার জায়গায় 10টা প্রশ্নের উত্তর ডিটেলসে জানতে পারবেন। এই সুবিধাটা আমাদের লকডাউন করানোর পর এই অনলাইন সার্ভিসটা অ্যাভেলেবেল হয়ে খুব সুবিধা হয়েছে। আর যারা চেম্বারে আসবেন, শিয়ালদায় তো আছেনই তিনি, রামকৃষ্ণ জ্যোতিষ কার্যালয়, শ্রদ্ধানন্দ পার্কের পাশে, বৃহস্পতিবার 3টে থেকে 6টা। আর অনলাইন অ্যাপয়েন্টমেন্ট, অনলাইন পরিষেবা সার্ভিস দেওয়া হচ্ছে, আপনারা যোগাযোগ করবেন। আপনারা রেড বক্সের নাম্বারটা লিখে রাখুন, পরে সবাই ফোন করবেন, কথা বলবেন অনুষ্ঠানের পর। 9830777856। 25 মিনিটে ম্যাক্সিমাম 4-5 জনের ফোন নিতে পারি। অনেক আলোচনা থাকে, কথা থাকে। আর এই শনি মঙ্গল যোগ নিয়ে তিনি অ্যালার্ট করেছেন, দেখেছেন কি অগ্নিকাণ্ড, কি যা মানে চারিদিকে বিপর্যয় ঘটেছে। আবার রাহু মঙ্গল একত্রিত হচ্ছে, এই বিষয়ে আজকে উনি বলবেন, আলোকপাত করবেন। বলেছিলেন কি ঠান্ডা পড়বে, শীত পড়বে, সেটাও মিলেছে। কি গরম পড়বে দেখতে পাচ্ছেন, হারে হারে কি গরম পড়েছে এবার। আপনারা কি কষ্টে আছেন সবাই। এরপর বৃষ্টিও বলেছেন মুষলধারে শুরু হবে। তো যাই হোক, তার সব প্রেডিকশন মিলে যায়। 12 বছরের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, জ্যোতিষ, বাস্তুবিদ, তন্ত্রসাধক, মাতৃসাধক, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, এবং এক নামে এক ডাকে সবাই চেনেন। 12 বছরের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা তিনি আছেন। ফোন নেব, ফাঁকে ফাঁকে কথাও হবে। উপস্থিত স্টুডিওতে লাইভ প্রোগ্রামে বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্ব, ভৃগু শিষ্য শ্রী সিদ্ধার্থ ভারতী। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার, জয় মা তারা, জয় শ্রী গুরু বামদেব বাবা। তারামা শ্রী শ্রী বামদেব বাবার আশীর্বাদে আপনাদের সকলের কল্যাণ হোক, মঙ্গল হোক, এই প্রার্থনা জানিয়ে আজকের অনুষ্ঠানটা শুরু করছি। তো প্রচণ্ড গরম পড়েছে, গরমে আপনারা খুব সাবধানে থাকুন, সতর্ক থাকুন। আপনারা প্রচুর পরিমাণে জল খান, নুন চিনির জল, লেবুর জল, ডাবের জল, আখের রস, এগুলো বেশি করে খান। খুব প্রয়োজন না পড়লে রোদের মধ্যে বেরোবেন না। যাদের খুব দরকার তারা তো বেরোবেনই, বিশেষ দরকার না থাকলে বেরোবেন না। চেষ্টা করবেন একটু বিকেল বিকেল করে কাজগুলোকে সম্পন্ন করার। বাজার হাট বা ইত্যাদি, ডাক্তারের চেম্বারে বলুন, ব্যাংকে যাওয়া বলুন, সেটা 10, সাড়ে 10টা, 11টার মধ্যে কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করবেন। আর বিকেল বেলার দিকটা করবেন, এই মাঝখানে যে 12টা থেকে যে 3টে 4টে, এই সময়টা অ্যাভয়েড করবেন। ওই সময় জ্যোতিষিকা অনলাইনে আপনারা কথা বলুন। অবশ্যই অবশ্যই, সেই সময় আমরা তো অ্যাভেলেবেল রয়েছি, আমরা তো সবসময় আপনাদের পরিষেবা অ্যাভেলেবেল রয়েছি, ফ্রি টাইমে অনলাইনে কনসাল্ট করে। এই গরমটা যে পড়বে, এটা কিন্তু আমি 31শে ডিসেম্বর 2023 তারিখে বলে গেছিলাম পরিষ্কার। এই চ্যানেলে বসেই আমি কিন্তু এই কথাটা বলে গেছিলাম। নিজস্ব ইউটিউব চ্যানেলও আছে, আমাদের ইউটিউব চ্যানেলেও আপনি ওনার প্রোগ্রাম সার্চ করে পাবেন। আপনাদেরকে এই ইনফরমেশন গুলো আমি বারে বারে এসে দেই কেন? কারণ আপনারা যাতে আগে থেকে অ্যালার্ট থাকতে পারেন, আপনারা আগে থেকে যেন সতর্ক থাকতে পারেন। এই যে রাহু মঙ্গল যোগ তৈরি হচ্ছে, ঠিক আছে, 23শে এপ্রিল 2024 তারিখে মঙ্গল মীন রাশিতে প্রবেশ করছে। মীন রাশিতে অলরেডি আগে থেকে রাহু অবস্থান করছে। মঙ্গল কুম্ভ থেকে মীন রাশিতে প্রবেশ করছে 23শে এপ্রিল, এবং 31শে মে 2024 পর্যন্ত কিন্তু মঙ্গল মীন রাশিতে অবস্থান করবে। এই যে মঙ্গল মীন রাশিতে রাহু যুক্ত হবে, এর ফলে কিন্তু অঙ্গারক যোগ উৎপন্ন হবে কিন্তু মহাকাশে, ঠিক আছে। সুতরাং এই যে গোচরে যে রাহু মঙ্গলের যে যোগ, যে অঙ্গারক যোগটা তৈরি হচ্ছে, এই যোগটা কিন্তু মোটেই শুভ যোগ নয়, প্রচন্ড অশুভ যোগ। এই রাহু মঙ্গলের যোগ কিন্তু দুর্ঘটনার কারক, ঠিক আছে। সুতরাং এই রাহু মঙ্গল যোগে যেটা হবে, সেটা যে বিভিন্ন স্থানে দেখবেন ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটবে, বড় ধরনের
বড় বড় ধরনের যানবাহন দুর্ঘটনা ঘটবে এই সময়, একাধিক দেশের মধ্যে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হবে, যুদ্ধ লেগে যেতে পারে, সম্পর্ক রিলেশনগুলো খারাপ হবে দেশের মধ্যে। এছাড়া মানুষের মধ্যে দেখবেন একটু কথায় কথায় রেগে যাওয়া, মানে প্রচন্ড মানুষের মধ্যে একটা হিংস্র মানসিকতা উৎপন্ন হয়ে যাবে এই সময়ের মধ্যে। এই যে সময়টা আপনাদের বললাম, মানে 23শে এপ্রিল থেকে 31শে মে, এই সময়টার মধ্যে দেখবেন মানুষের মধ্যে বিবাদ দ্বন্দ্ব, প্রায় কথা দেখবেন ঝুট ঝামেলা অশান্তি লেগে যাবে। এগুলো কিন্তু সব গ্রহগত প্রভাব, ঠিক আছে। বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয় ঘটবে, যেমন ভূমিকম্প হতে পারে, কারণ মঙ্গল হচ্ছে ভূমির কারক গ্রহ। ভূমিকম্প হতে পারে, সুনামি হতে পারে, ঠিক আছে। প্রচুর বড় বড় অগ্নিকাণ্ড ঘটতে পারে এই সময়ের মধ্যে। এছাড়া জনরোষ জনবিক্ষোভ তো রয়েছে এমনিতে ইলেকশনের সময়, এই সময় এটা স্বাভাবিক, কিন্তু সেটা বাদ দিয়ে গ্রহগত প্রভাবে কিন্তু আরো বেশি হবে বিভিন্ন জায়গায়, ঠিক আছে। সুতরাং এই বিষয়ে কিন্তু একটু সাবধান থাকবেন, সতর্ক থাকবেন আপনারা। আর লগ্ন সাপেক্ষে যে সমস্ত মানুষের চার্টে রাহু মঙ্গলের যোগ রয়েছে বাই বার্থ, জন্মকালীন ভাবে, তাদের তো বেশি সাবধান থাকতে হবে, খুব বেশি সাবধান থাকতে হবে। আর আমি লগ্ন সাপেক্ষে বলছি, যে সমস্ত মানুষদের চার্টে রাহু মঙ্গলের যোগ রয়েছে তাদের কি ঘটতে পারে, এবং যোগ যদি নাও থাকে তাদেরও কি ঘটতে পারে, সেটা আমি লগ্ন সাপেক্ষে বলছি। মানে এই যে 12টা লগ্নে কার কোথায় এই রাহু মঙ্গলের যোগটা তৈরি হচ্ছে এবং তার কি প্রভাব করতে পারে। যেমন ধরুন মেষ লগ্ন, যাদের মেষ লগ্ন তাদের কিন্তু দ্বাদশে এই রাহু মঙ্গলের যোগটা তৈরি হচ্ছে মহাকাশে, যার ফলে কি হবে, পায়ে হঠাৎ করে কোনো বড় ধরনের চোটাঘাত, অপারেশন হতে পারে। পায়ে মানে ধরুন দুর্ঘটনার কারণে বা যে কোনো কারণে পড়ে গিয়ে হোক, অ্যাক্সিডেন্টের কারণে হোক, পায়ে চোটাঘাত লাগতে পারে, পায়ে অপারেশন হতে পারে, বড় ধরনের কোনো আর্থিক ক্ষতি হতে পারে, টাকা একদম পুরো জলের মতন ব্যয় হতে পারে এই সময়, ঠিক আছে। খুব সাবধান থাকতে হবে আপনাদের। এছাড়াও কিন্তু শারীরিক অসুস্থতার জন্য কিন্তু আপনাদের হসপিটাল যাত্রাও কিন্তু হতে পারে, ঠিক আছে। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। এছাড়াও ইনভেস্টমেন্ট থেকে কিন্তু আপনাদের বড় ধরনের কোনো লস হয়ে যেতে পারে। ধরুন আপনি কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করলেন, যাদের মেষ লগ্ন, এই সময় কিন্তু ইনভেস্টমেন্ট করার সময় সাবধানে ইনভেস্টমেন্ট করবেন। এমন হতে পারে যে এই সময় আপনি কোনো একটা জায়গায় ইনভেস্টমেন্ট করলেন, আপনার ইনভেস্টমেন্টটা ফেসে গেল, আপনার ব্যাড ইনভেস্টমেন্টটা মানে বাজেভাবে ফেসে গেল, ঠিক আছে। সুতরাং সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। এবার যাদের বৃষ লগ্নে কিন্তু একাদশে রাহু মঙ্গলের যোগটা তৈরি হচ্ছে, অঙ্গারক যোগ তৈরি হচ্ছে। সুতরাং এই সময় কিন্তু আপনাদের আয় উন্নতিতে বাধার সৃষ্টি হবে, বন্ধু বান্ধব প্রতিবেশীদের দ্বারা কিন্তু বিভিন্ন রকম ভাবে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাদের সঙ্গে আপনাদের মতবিরোধ, বিবাদের পরিস্থিতি উৎপন্ন হতে পারে, এই বিষয়ে সাবধান থাকবেন, ঠিক আছে। আপনাদের বড় ভাই বা বড় দিদি থাকলে তাদের সঙ্গে কিন্তু আপনাদের মতবিরোধ হতে পারে বা তাদের স্বাস্থ্যহানি হতে পারে। সুতরাং এই বিষয়ে কিন্তু একটু সাবধান থাকবেন। যাদের মিথুন লগ্ন, তাদের দশমে কিন্তু রাহু মঙ্গলের অঙ্গারক যোগ তৈরি হচ্ছে। দশম স্থানে হওয়ার কারণে কিন্তু আপনাদের কর্মহানি হতে পারে, ঠিক আছে। কর্মোন্নতিতে বাধা সৃষ্টি হতে পারে, প্রমোশন আটকে যেতে পারে। এছাড়া শ্বশুর বাড়ির সঙ্গে কিন্তু মতবিরোধ হতে পারে, বা শ্বশুর বাড়ির যারা রিলেটিভ যারা রয়েছে তাদের কিন্তু স্বাস্থ্যহানিও হতে পারে, ঠিক আছে। সুতরাং এই বিষয়ে একটু সাবধান থাকবেন। এছাড়া গভর্নমেন্টের থেকে কিন্তু আপনাদের যে কোনো ধরনের সমস্যা উৎপন্ন হতে পারে, বা রাজনৈতিক কোনো ব্যক্তিত্বের দ্বারা আপনি কোনো সমস্যায় পড়ে যেতে পারেন। সুতরাং যারা মিথুন লগ্ন তারা কিন্তু এই বিষয়গুলোতে কিন্তু সাবধান থাকবেন আগে থেকে। যাদের কর্কট লগ্নে কিন্তু 9th হাউসে মানে নবম ভাবে কিন্তু এই অঙ্গারক যোগ তৈরি হচ্ছে, যার ফলে উচ্চশিক্ষার্থী, মানে কর্কট লগ্নে যারা উচ্চশিক্ষার্থী রয়েছেন তাদের কিন্তু উচ্চশিক্ষায় বাধা সৃষ্টি হতে পারে, পড়াশোনায় কিন্তু ডিমোশন হতে পারে, পড়াশোনায় ন্যূনতা আসতে পারে, পিতার স্বাস্থ্যহানি হতে পারে, বা পিতার সঙ্গে মতবিরোধ ঘটতে পারে কিন্তু আপনাদের, ঠিক আছে। পিতার সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। এছাড়া ভাগ্যোন্নতিতে কিন্তু বাধা সৃষ্টি হতে পারে, হওয়া কাজ বারবার নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে। যেটা আপনার খুব স্মুথলি হওয়ার কথা সেই কাজটা দেখবেন ডিলে হয়ে যাচ্ছে, বিভিন্ন কাজে বাধা বিঘ্নের সৃষ্টি হচ্ছে, যেটাই করছেন সেটাতেই দেখছেন যে নিষ্ক্রিয় হয়েছে, নিষ্ফল হয়ে যাচ্ছে, ঠিক আছে। এরকম ধরনের হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে যাদের কর্কট লগ্ন। এবার যাদের সিংহ লগ্নে কিন্তু অষ্টমে মঙ্গল রাহু, এটা কিন্তু খুব ডেঞ্জারাস, ঠিক আছে। অষ্টমে এমনিতে অষ্টম স্থান এমনিতে নেগেটিভ স্থান, দুস্থান, সেখানে কিন্তু রাহু মঙ্গলের মতন অবস্থান অঙ্গারক যোগ তৈরি হচ্ছে। সুতরাং সিংহ লগ্নের মানুষদের কিন্তু বিশেষ সাবধান থাকতে হবে। দুরারোগ্য রোগ বা কঠিন ব্যাধি হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এই সময় আপনাদের এমন কোনো রোগ হলো যে রোগটা কিন্তু আপনাদের দীর্ঘদিন ধরে ভোগাতে পারে, ঠিক আছে। সুতরাং সামান্যতম কোনো শারীরিক অসুবিধা বুঝলে ডাক্তারের পরামর্শ নেবেন, অবহেলা করবেন না, কারণ আপনার অবহেলার জন্য একটা সামান্য রোগ কিন্তু বিরাট বড় আকার নিয়ে নিতে পারে, সাবধান থাকবেন। এছাড়াও কিন্তু আগুন, বিদ্যুৎ, যানবাহন, যে কোনো ধরনের ধারানো অস্ত্র, বিস্ফোরক পদার্থ, গ্যাসীয় পদার্থ, এগুলো থেকে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করবেন, কারণ এগুলোর থেকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিন্তু হট করে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। যারা সিংহ লগ্ন তারা কিন্তু এইসব বিষয়ে সাবধান থাকবেন। যাদের কন্যা লগ্ন তাদের সপ্তমে তৈরি হচ্ছে, ঠিক আছে। সপ্তমে এই রাহু মঙ্গল অঙ্গারক যোগ তৈরি হচ্ছে। সপ্তম স্থানে তৈরি হওয়ার ফলে যেটা হতে পারে সেটা হচ্ছে বিবাহে বাধা বিলগ্ন, বিবাহ উপযুক্ত বা বিবাহযোগ্য যারা রয়েছেন তাদের বিবাহে ডিলে হতে পারে, বিবাহ স্থির হয়ে বিবাহ ভেঙে যেতে পারে এই সময়, ঠিক আছে। এছাড়াও কিন্তু দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মতবিরোধ হতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে, হাজব্যান্ড ওয়াইফের মেজাজের মধ্যে উগ্রতা আসতে পারে, ঠিক আছে। এগুলো কিন্তু হতে পারে। এছাড়া
এছাড়া স্পাউসের স্বাস্থ্যহানি হতে পারে, জীবনসঙ্গীর কিন্তু শারীরিক অসুস্থতা লক্ষ্য করা যেতে পারে বড় আকারে এই সময়। সুতরাং এই বিষয়ে কিন্তু সাবধান থাকবেন। এরপর চলে আসছি তুলা রাশি, মানে তুলা লগ্নে যাদের তুলা লগ্ন তাদের কিন্তু ষষ্ঠ স্থানে এই রাহু মঙ্গলের অঙ্গারক যোগ তৈরি হচ্ছে। ষষ্ঠ স্থানে হওয়ার ফলে কিন্তু আপনাদের শত্রু এই সময় প্রচন্ড রকমভাবে বৃদ্ধি পাবে, শত্রুদের দ্বারা আপনি কিন্তু বিভিন্ন রকমভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন, ঠিক আছে। সুতরাং সাবধানতা অবলম্বন করবেন, নিজেকে সবসময় একটু সেফ সাইডে রাখার চেষ্টা করবেন, বুদ্ধিকে কাজে লাগিয়ে চলার চেষ্টা করবেন। রোগের দ্বারা কিন্তু স্বাস্থ্যহানি হতে পারে, বিভিন্ন মামলা মোকদ্দমার মধ্যে আপনি জড়িয়ে পড়তে পারেন, ঠিক আছে। আর এই সময় মামলা মোকদ্দমায় যদি আপনি জড়িয়ে পড়েন, সেই মামলা মোকদ্দমা কিন্তু দীর্ঘদিন টানবে, আপনাকে খুব সহজে কিন্তু নিষ্পত্তি হবে না, এটাও কিন্তু মাথায় রাখবেন, ঠিক আছে। এই সময় ঋণের দ্বারা আপনি কোনো ক্ষতিগ্রস্ত হতে পারেন। সুতরাং ঋণ নেওয়া বা ঋণ দেওয়া, অনেক কিন্তু লোন দিয়ে দেয়, কেউ লোন চাইতে এলো, ধার চাইতে দিয়ে দিল ধার। এই সময় ধার দেওয়ার সময় কিন্তু বুঝে শুনে দেবেন, কারণ ধার দিলে কিন্তু আপনি ফেসে যেতে পারেন, ঠিক আছে। যেহেতু এই আপনার ষষ্ঠে রাহু মঙ্গলের অঙ্গারক যোগটা তৈরি হয়েছে, এবং এই ঋণ দেওয়া নেওয়ার ক্ষেত্রে কিন্তু দেখবেন ঝগড়া অশান্তি বিবাদের সৃষ্টি হবে এই ঋণকে কেন্দ্র করে, সাবধান থাকবেন। এবার চলে আসছি বৃশ্চিক লগ্নে, যাদের বৃশ্চিক লগ্ন তাদের পঞ্চমে তৈরি হচ্ছে এই রাহু মঙ্গল অঙ্গারক যোগটা, যার ফলে কি হবে, সন্তানের ক্ষতি হতে পারে। যাদের সন্তান আছে তাদের সন্তানের স্বাস্থ্যহানি হতে পারে, ঠিক আছে। প্রাথমিক যে সমস্ত স্টুডেন্টরা প্রাথমিক এবং মাধ্যমিক এই শিক্ষার সঙ্গে যুক্ত, তাদের কিন্তু শিক্ষায় অবনতি আসতে পারে, পড়াশোনায় অবনতি লক্ষ্য করা যেতে পারে। যারা লাভ রিলেশনের মধ্যে রয়েছেন তাদের লাভ রিলেশন কিন্তু ব্রেকআপ হয়ে যেতে পারে, লাভ রিলেশনটা ভেঙে যেতে পারে এই সময়ের মধ্যে, ঠিক আছে। সাবধান থাকবেন সম্পর্ককে মেনটেন করার ক্ষেত্রে। এছাড়া সন্তান প্রাপ্তিতে বাধার সৃষ্টি হতে পারে, এবং সব থেকে বড় কথা হচ্ছে এই বৃশ্চিক লগ্নে যে সমস্ত মহিলারা প্রেগনেন্ট রয়েছেন, অন্তঃসত্ত্বা রয়েছেন, তারা কিন্তু যথেষ্ট বাড়তি সাবধানতা সতর্কতা অবলম্বন করবেন, কারণ এই সময় যে কোনো ধরনের দুর্ঘটনার কারণে কিন্তু কোনো বড় বিপদ ঘটে যেতে পারে। তাই অন্তঃসত্ত্বা যে সমস্ত মহিলারা রয়েছেন বৃশ্চিক লগ্নে, তারা খুব সাবধান থাকুন। এই 23শে এপ্রিল থেকে 31শে মে পর্যন্ত আমি কিন্তু খুব জোর দিয়ে বলছি। এরপরে চলে আসছি ধনু লগ্নে, যাদের ধনু লগ্ন, যাদের চতুর্থ স্থানে তৈরি হচ্ছে এই রাহু মঙ্গল অঙ্গারক যোগ। সুতরাং মায়ের স্বাস্থ্যহানি হতে পারে, মায়ের সঙ্গে মতবিরোধ হতে পারে, মায়ের সঙ্গে সম্পর্ক হানি হতে পারে, ঠিক আছে। গৃহ সুখ শান্তি বিভিন্ন কারণে বিঘ্নিত হতে পারে, আপনার কারণেই, যেহেতু আপনার এই যোগটা তৈরি হয়েছে, আপনার কারণে গৃহ সুখ শান্তি বিঘ্নিত হতে পারে। সুতরাং এমন কিছু করবেন না যার ফলে গৃহ সুখ শান্তি বিঘ্নিত হয়, এটা কিন্তু মাথায় রাখবেন। এছাড়া প্রপার্টি রিলেটেড যে কোনো ধরনের উৎকট সমস্যায় পড়ে যেতে পারেন, যানবাহন থেকে যে কোনো ধরনের দুর্ঘটনা আসতে পারে, বা আপনার যানবাহন থাকলে তার মাধ্যমে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন, সংকটে পড়তে পারেন, সমস্যার মধ্যে পড়তে পারেন, খুব সাবধান থাকবেন। এবার চলে আসছি মকর লগ্নে, যাদের মকর লগ্ন তৃতীয়ায় কিন্তু মঙ্গল রাহু তৈরি হচ্ছে তৃতীয় স্থানে। সুতরাং তৃতীয় স্থানে হওয়ার ফলে কি হবে, আপনাদের যদি ছোট ভাই বোন থাকে তো তাদের সঙ্গে রিলেশন খারাপ হতে পারে, মতবিরোধ হতে পারে, তাদের স্বাস্থ্যহানি হতে পারে, বা ভাতা ভগ্নী স্থানীয় ব্যক্তি মানে বন্ধু বান্ধব হতে পারে, বা অন্যান্য কেউ হতে পারে, ভাতা ভগ্নী স্থানীয় যারা, তাদের সঙ্গে কিন্তু আপনার রিলেশন খারাপ হতে পারে, সম্পর্ক খারাপ হতে পারে, বাদ বিবাদ তৈরি হতে পারে, ঠিক আছে। এগুলো নিয়ে কিন্তু একটু সাবধান থাকবেন। আপনার বিভিন্ন প্রচেষ্টা পরিশ্রম বারে বারে ব্যর্থ হতে পারে, ঠিক আছে। আপনি একটা কোনো কিছুর জন্য বারবার প্রচেষ্টা করছেন, দেখবেন সেটা বারবার ব্যর্থ হয়ে যাচ্ছে, আপনার কিছুটাই আপনি সাকসেস পাচ্ছেন না সেই কাজ, এটা কিন্তু হতে পারে তৃতীয় রাহু মঙ্গল থাকার কারণে, ঠিক আছে। এছাড়া ভ্রমণ করতে গিয়ে বিভিন্ন ধরনের বিপত্তি ঘটতে পারে, ঠিক আছে। এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। যাদের কুম্ভ লগ্ন, এবার চলে এসে কুম্ভ লগ্নে, যাদের কুম্ভ লগ্ন তাদের দ্বিতীয় মঙ্গল রাহু তৈরি হচ্ছে। দ্বিতীয় মঙ্গল রাহু তৈরি হওয়ার ফলে কি হবে, আপনাদের ধনহানির কিন্তু যোগ তৈরি হচ্ছে। আত্মীয় কুটুম্বদের সঙ্গে কিন্তু আপনাদের বাদ বিবাদের পরিস্থিতি উৎপন্ন হতে পারে, তাদের সঙ্গে রিলেশন খারাপ হতে পারে। এছাড়াও মাথা এবং মুখমণ্ডলে হঠাৎ করে কোনো চোট আঘাত লাগতে পারে, সে অপারেশন হতে পারে, রক্তপাত হতে পারে, আপনাকে সাবধান থাকবেন। এবার সবচেয়ে বড় কথা, আপনার হচ্ছে মেজাজ খুব কথা গরম হয়ে যেতে পারে এই সময়, ঠিক আছে। অল্পতে কিন্তু আপনি মানে শর্ট টেম্পারমেন্ট হয়ে যেতে পারেন। কুম্ভ লগ্ন, হ্যাঁ, যাদের কুম্ভ লগ্ন তার অল্পতে কিন্তু আপনারা কিন্তু শর্ট টেম্পার্ড হয়ে যেতে পারেন, মাথা গরম হওয়ার প্রবণতা আপনাদের মধ্যে কিন্তু বৃদ্ধি পেতে পারে এই সময়। সুতরাং বুঝে শুনে চলবেন, চট করে মাথা গরম করবেন না, একটু সবকিছুকে একটু ঠান্ডা মাথায় ভেবে চিনতে দেখার চেষ্টা করবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যেহেতু দ্বিতীয় কুম্ভ লগ্নের মানুষদের দ্বিতীয় রাহু মঙ্গল তৈরি হচ্ছে, এই সময় কিন্তু স্ল্যাগ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার প্রবণতা বাড়বে, মানে অভদ্র মানে অশালীন কথাবার্তা বলার কিন্তু প্রবণতা বাড়বে, যে যার মাধ্যমে আপনার কথাবার্তার মাধ্যমে কিন্তু অপর ব্যক্তির সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে, মতবিরোধ হতে পারে, বাদ বিবাদ হতে পারে। খুব সাবধান থাকবেন, বুঝে শুনে কথা বলবেন, 10 বার ভেবে তারপর কথা বলবেন। এবার চলে আসছি মীন লগ্ন, যাদের মীন লগ্ন তাদের লগ্নের ওপরে কিন্তু এই রাহু মঙ্গল তৈরি হচ্ছে, এই যোগটা তৈরি হচ্ছে, অঙ্গারক যোগটা তৈরি হচ্ছে। সুতরাং স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনাদের যথেষ্ট সাবধান থাকতে হবে। স্বাস্থ্যহানি হতে পারে, শরীরে হঠাৎ করে কোনো বড় ধরনের চোট আঘাত লাগতে পারে, অপারেশন হতে পারে, রক্তপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। সুতরাং স্বাস্থ্য নিয়ে কিন্তু যথেষ্ট সাবধান থাকতে হবে, ঠিক আছে। আপনার
হঠাৎ হঠাৎ মেজাজ গরম হয়ে যাওয়ার প্রবণতা বৃদ্ধি পেতে পারে, হঠকারী সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বৃদ্ধি পেতে পারে। এই হঠকারী সিদ্ধান্তের কারণে কিন্তু আপনাদের বিভিন্ন অসুবিধার মধ্যে আপনারা পড়ে যেতে পারেন, ঠিক আছে? সুতরাং এই বিষয়ে কিন্তু যথেষ্ট সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, ঠিক আছে? তবে আতঙ্কিত নয়, সতর্কিত হন, জ্যোতিষ চর্চায় থাকুন, নিজেকে 2 কদম এগিয়ে রাখুন, এটাই বলার। সভ্যতা বাহ, সুন্দর ভাবলেন। 12টা লগ্ন ধরে পরপর বলে দিলাম। যারা শুনেছে আর যদি আপনাদের মানে কোনো রকম অসুবিধা হয়, ইউটিউবে দেখুন। সোনার বাংলা ইউটিউব চ্যানেলে আমার প্রোগ্রামটা থাকবে। এই প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার 1-2 ঘন্টা পরে আমার প্রোগ্রামটা চলে আসবে। সেখানে আপনারা আমার ইউটিউব থেকে আমার প্রোগ্রামটা চালিয়ে বারবার আপনাদের লগ্ন সাপেক্ষে ধরে ধরে দেখে নিতে পারেন কাদেরকে কোন কোন বিষয়ে সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। ফেসবুকেও পেয়ে যাবেন আপনারা। হ্যাঁ, সব জায়গায় ফেসবুকেও দেখেন। এই এছাড়া আমার পার্সোনাল ফেসবুকে তো পেয়ে যাবে, সিদ্ধার্থ ভারতী নামে ফেসবুক আছে, সেখানে গিয়েও আপনারা দেখে নিতে পারেন এই প্রোগ্রাম। আপনার ইউটিউবেও দেখতে পাবে। আমার ইউটিউব চ্যানেল আছে, ভাগ্যদয় ইউটিউব চ্যানেল নাম আছে, ভাগ্যদয় ইউটিউব চ্যানেল। আমাদের অনুষ্ঠানের নামও ভাগ্যদয়। হ্যাঁ, বিভূশিষ্য শ্রী সিদ্ধার্থ ভারতীর অনুষ্ঠান। আচ্ছা, এটা 23শে এপ্রিল থেকে 31শে মে অবধি। 23শে এপ্রিল থেকে 31শে মে। প্রচন্ড সাবধান থাকতে হবে, কারণ রাহু মঙ্গল অঙ্গারক যোগটা খুব ক্ষতিকারক যোগ, মানে খুব ভয়ঙ্কর যোগ, ঠিক আছে? রাহু মঙ্গল যোগ 23শে এপ্রিল থেকে 31শে মে অবধি অ্যালার্ট থাকুন সবাই। মানুষকে কি বিপদগামী জীবন যাপন করায়, দুর্ঘটনা ঘটিয়ে দেয়। মঙ্গল তো দুর্ঘটনা কারক গ্রহ, ঠিক আছে? সুতরাং মানুষকে বিপদগামী জীবন যাপন করায়, দুর্ঘটনা করে দেয়, হঠাৎ করে দুর্ঘটনা। দেখুন, দুর্ঘটনা কিন্তু হঠাৎ করে ঘটে, কিন্তু দুর্ঘটনার যে পরের যে এফেক্ট, ইম্প্যাক্ট, সেটা কিন্তু দীর্ঘদিন ধরে চলতে থাকে আমাদের জীবনে, ঠিক আছে? তার নেগেটিভ এফেক্ট। ওই জন্য বলছি সাবধান থাকুন। দুর্ঘটনা ঘটতে 2 মিনিট লাগবে, কিন্তু তার যে পরবর্তী ইম্প্যাক্ট, সেটা কিন্তু কভার হতে দীর্ঘ সময় লেগে যাবে, ঠিক আছে? সেই জন্য বারবার আপনাদের এই কথাগুলো বলা, যাতে আপনারা সতর্ক থাকতে পারেন। আতঙ্কিত নয়, সতর্ক থাকুন, জ্যোতিষ চর্চায় থাকুন, নিজেদেরকে আপডেট রাখুন। ঠিক। এবার একটু ফোনগুলো নিয়ে রেড বক্সের নাম্বার থাকছে। অনুষ্ঠানের পর সবাই অ্যাপয়েন্টমেন্টের জন্য, অনলাইন বুকিং এর জন্য কথা বলবেন। ফোন নাম্বার লিখে রাখুন, লাল বক্সে রয়েছে পার্সোনাল নাম্বার। কে আছেন বলুন? হ্যালো, নমস্কার। হ্যাঁ, নমস্কার। সৌরভী ইছাপুর থেকে বলছি। হ্যাঁ, বলুন। কার জন্য? আমার এই ছেলের জন্য। বলুন, জন্ম তারিখ, জন্ম সময়। জন্ম তারিখ হচ্ছে 8/7/98। 8/7/98। সময়? সময় দুপুর 3:54। 3:54 দুপুরবেলা। 3:54, তাই তো? ইছাপুর, ব্যারাকপুর ওইদিকে, তাই তো? হ্যাঁ, ওখানেই জন্ম? হ্যাঁ, ওখানেই জন্ম, তাই তো? শ্যামনগরে। শ্যামনগর। কি নাম আপনার ছেলের? কি শ্যামনগর? শ্যামনগর, ব্যারাকপুর। কি নাম? সৌরভ গাঙ্গুলি। আচ্ছা, কি জানবেন? 98 জন্ম, মানে 26 বছর। জানবো ও কি করে প্রতিষ্ঠিত হতে পারবে, সেই জন্য। আচ্ছা, বুধবার ছিল বাবা? এই জন্মবারটা কি বুধবার ছিল ওর? মানে যেদিকে জন্ম নিয়েছিল বুধবার দিন ছিল তো? বুধবার ছিল। ওকে ওকে, ঠিক আছে। প্রোগ্রাম দেখা হয় নিয়মিত? নিয়মিত প্রতি রোববার এই সময় অনুষ্ঠান দেখছেন তো? লাইভ প্রোগ্রাম, শ্রী সিদ্ধার্থ ভারতী লাইভ প্রোগ্রাম 2:55 থেকে 3:20 প্রতি রোববার সোনার বাংলায়। আচ্ছা, ও কি পড়াশোনা করেছে? কি পড়াশোনা তো হায়ার সেকেন্ডারিতে পড়েছে, পড়ার দিকে এটা নেই। চাকরির দিকে বলছেন না ব্যবসার দিকে? কোন দিকে? ব্যবসা। কিন্তু কোনোটাই জানতে পারি হচ্ছে না। দেখুন, আপনার ছেলে ছকটাকে আগে কোনো সময় করেছিলেন কাউকে দিয়ে? হ্যাঁ, কোনো জ্যোতিষ পরামর্শ নিয়েছিলেন আগে? না নেওয়া হয়নি। বেশ। তো আপনার ছেলের হচ্ছে কি বৃশ্চিক লগ্ন, ধনু রাশি, ঠিক আছে? এমনি ছেলের, ঠিক আছে, খুব অ্যাম্বিশিয়াস, মানে ব্যবসা করবো, এ করবো, পয়সা করি, প্রচুর রোজগার করবো, সেই মানসিকতা রয়েছে ওর মধ্যে, ঠিক আছে? সেটাকে একটু জাগিয়ে তুলতে হবে। এবার ব্যাপার হচ্ছে, ওর যেহেতু বৃশ্চিক লগ্ন, লগ্নের সপ্তমে শুক্র বসে রয়েছে, ঠিক আছে? লগ্নের সপ্তমে শুক্র, সপ্তমপতি সপ্তমে বসে রয়েছে, খুব ভালো কম্বিনেশন এটা। ওকে কসমেটিক্স এর বিজনেস করতে বলুন, ঠিক আছে? মেয়েরা যে কসমেটিক্স ইউজ করে না বিভিন্ন রকমের, ঠিক আছে, বিউটি পার্লারের প্রোডাক্ট, কসমেটিক্স, এই কসমেটিক্স এর আইটেম নিয়ে ওকে বিজনেস করতে বলুন। ও ভালো উন্নতি করতে পারবে, রোজগার তো ভালো পাবেই, প্লাস ব্যবসাতেও ভালো গ্রো করে যাবে। বুঝতে পেরেছেন কি বললাম? হ্যাঁ হ্যাঁ, ও আপনার ছেলেকে চেষ্টা করুন বাড়ির কাছাকাছি কোনো একটা ভালো জমজমাট এলাকা দেখে দোকান দিয়ে দেওয়ার, ঠিক আছে? ভালো থাকবেন। ধন্যবাদ। প্রচুর মানুষ ফোন করছেন, দেখে নি পরে কে আছেন। হ্যালো, হ্যালো। হ্যাঁ, বলুন। নমস্কার। হ্যালো, হ্যাঁ, নমস্কার। বলুন। নমস্কার, কোথা থেকে কে? আমি পূর্ব বর্ধমান থেকে বলছিলাম। বলুন, কার জন্য? নিজের? হ্যাঁ, নিজের জন্য। জন্ম তারিখ, জন্ম সময়? 10/10/1986। 10/10/86। সময়? রাত্রি 10:30।
রাত্রি 10:30। 10:30। কি নাম? সত্যম গুহ। আচ্ছা, কোথায় জন্ম, কোথায়? ওখানে বর্ধমানে জন্ম? হ্যাঁ, কাটোয়া। কাটোয়া। হ্যাঁ। কি প্রশ্ন কি? মানে এখন কোনো কাজকর্ম যেটাই করতে যায় শুধু কাজে আটকেই যায়, কাজে শরীর বাধা ঠিক পায়। থাকে না, কোনো হ্যাঁ, বলছি। আচ্ছা, শরীরটাও খারাপ, ঠিক আছে, সবটাই দেখে বলে দেবেন। শ্রী সিদ্ধার্থ ভারতী আছেন লাইভ প্রোগ্রামে। পরে রেড বক্সের নাম্বারে সবাই যোগাযোগ করতে পারবেন, লাল বক্সের পার্সোনাল নাম্বার আপনাদের জন্য। আচ্ছা, আপনার হচ্ছে গিয়ে মিথুন লগ্ন আর হচ্ছে ধনু রাশি। আগেরটা হচ্ছে ধনু রাশি, এটাও ধনু রাশি। হ্যাঁ, মিথুন লগ্ন ধনু রাশি। আপনার হচ্ছে বলে দিচ্ছি আপনাকে, আপনার চতুর্থে রবি কেতু যুক্ত হয়ে বসে রয়েছে, ঠিক আছে? রবি কেতু যুক্ত, রাহু দ্বারা দৃষ্ট, এটাকে গ্রহণ যোগ বলে, ঠিক আছে? রবি কেতু গ্রহণ যোগ তৈরি হয়েছে 4th হাউসে। আর আপনার শনিটা বসে রয়েছে ষষ্ঠে, মঙ্গল এখানে তুঙ্গস্থ অষ্টমে, জুপিটার নবমে, দশমে রাহু। আচ্ছা, আপনি বর্তমানে কোনো কাজের সঙ্গে যুক্ত নেই তো এই মুহূর্তে? হ্যালো, কোনো কাজ কি করছেন না, একদমই বসে আছেন এই সময়? হ্যালো, লাইনটা কেটে গেছে। নেই। হ্যাঁ, হ্যাঁ, আমি বলে দিচ্ছি, দেখুন আপনি আপনি বলছেন কোনো কাজকর্ম পাচ্ছেন। দেখুন, আপনি যদি চাকরির দিকে যদি যেতে চান, তাহলে আমি বলবো যেসব ইলেকট্রনিক্স প্রোডাক্ট নিয়ে যে সমস্ত মানে মানে যারা বিজনেস করছে, যে সমস্ত দোকান, শপিং মল বলুন বা এ বলুন, যারা ইলেকট্রনিক্স প্রোডাক্ট নিয়ে বিজনেস করছে, সেখানে আপনি চাকরির চেষ্টা করুন, ঠিক আছে? অথবা আপনি ইলেকট্রনিক্স মানে প্রোডাক্ট নিয়ে বা আইটেম নিয়ে বিজনেস শুরু করুন, যে কোনো একটা করুন। এ করলে কিন্তু আপনি জীবনে প্রতিষ্ঠা পেয়ে যাবেন। বাহ, কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, নমস্কার দাদা। হ্যাঁ, কোথা থেকে নমস্কার। কে? আমি দত্তপুর থেকে বলছি। আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। বলুন, হ্যাঁ, জন্ম বলুন। তারিখ? জন্মদিন হচ্ছে 7/9/2000, 7/9/2000, সময় দুপুর 1:03। কটায়? দুপুর 1:03। 1:03। তার মানে 23+। কি জানবেন? কেরিয়ার বিষয় নিয়ে। জন্ম কোথায়? ওখানেই জন্ম, দত্তপুকুর, হ্যাঁ হ্যাঁ। নর্থ 24 পরগনা, হাবড়ার দিকে। হাবড়া না? রেড বক্সের নাম্বার পরে সবাই খোলা পাবেন, যোগাযোগ করবেন বুকিং এর জন্য। হ্যাঁ মা, বলুন কি জানবেন? ওর কেরিয়ার বিষয় নিয়ে, ওকে চাকরি বাকরি কবে হবে? হ্যাঁ, কি পড়ছে, কি কমপ্লিট করে বসা এখন। গ্র্যাজুয়েশন কি নিয়ে পড়েছে? গ্র্যাজুয়েশনটা কিসে করেছে? হ্যাঁ, গ্র্যাজুয়েশনটা কিসে করেছে? কি পড়াশোনা করলো? ওর গ্র্যাজুয়েশন বিএ করেছে, বিএ পাস। বিএ পাস। আচ্ছা। আর্টস নিয়ে পড়েছে, আর্ট। আর্টস নিয়ে Honours পড়েছো ছিল? তো? না না না, পাসেই করেছে। মেইনলি পাস গ্রাজুয়েট। আচ্ছা আচ্ছা, একদম pass। ওকে আমি বলবো যদি যদি সম্ভব হয়, ঠিক আছে, যদি সম্ভব হয় ওকে জার্নালিজম নিয়ে পড়াশোনা শুরু করতে বলুন আবার নতুন করে, ঠিক আছে? ও তো পাস করে বসে রয়েছে, ও যদি জার্নালিজম নিয়ে যদি পড়াশোনা শুরু করে, তাহলে কিন্তু ও ভালো প্রতিষ্ঠা পাবে। হয় জার্নালিজম, না হলে হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে? এই দুটোর যে কোনো একটা নিয়ে যদি ও যদি পড়াশোনা করে, তাহলে কিন্তু এগোতে আগামী দিনে পারবে। ভালো ভবিষ্যৎ তৈরি করতে পারবে এবং উন্নতিও করতে পারবে। তবে লগ্নে চন্দ্র কেতু যুক্ত হয়ে বসে রয়েছে, গ্রহণ যোগ তৈরি হয়ে গেছে লগ্নে। এইটা একটু প্রতিকার করে নেবেন, নাহলে হেলথ নিয়ে কিন্তু প্রচুর প্রবলেম ভুগবে। হেলথের কারণে কিন্তু সার্ভিসটা ঠিকঠাক ভাবে করতে পারবে না, ঠিক আছে? ভালো থাকবেন। বলুন কে আছেন। হ্যালো, এবার হ্যালো। হ্যাঁ, আমি বলছি রানাঘাট থেকে। কোথা থেকে? রানাঘাট থেকে। বলুন কার জন্য? রানাঘাট। ছেলের জন্য। বলুন জন্ম তারিখ, জন্ম সময়। 15/2/2001, 15/2/2001, সময় সকাল 10টা। সকাল 10টা। রানাঘাটেই জন্ম তো? হ্যাঁ হ্যাঁ। কি প্রশ্ন? বলছি ও কেরিয়ার আর বিবাহ। বিয়ে, এখন তো 23 বছর। কি পড়ছে কি ও? কি পড়াশোনা কি করেছে? কি পড়েছে ও? হ্যাঁ, কি পড়েছে কি? পড়াশোনা কি করলো? না গ্রাজুয়েশন। গ্র্যাজুয়েট কিসে? আর্টসে? হ্যাঁ, আর্টস নিয়ে গ্র্যাজুয়েশন করেছে? কলেজে হ্যাঁ। কলেজে পড়েছে না উচ্চ মাধ্যমিক না না, কলেজে পড়ছি। পড়েছে? কলেজে পড়েছে, বুঝতে কাজের পারছেন? জায়গাটা, উনি ঠিক হ্যাঁ, করে মা বলতে তো পারছেন না, ঠিক হ্যাঁ। জানে না হয়তো। আচ্ছা, ওর ওনার ছেলের হচ্ছে গিয়ে মেষ লগ্ন আর রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। লগ্নে বলে দিচ্ছি, বুধ দশমে, বুধ বকরি, ষষ্ঠপতি বুধ, দশমে। বুঝতে পারছি না, ঠিক করে বলুন। আচ্ছা, বলছি যে আপনার ছেলে তো প্লেন গ্র্যাজুয়েশন করে বসে রয়েছে, ওকে ওই একটু কম্পিউটারের ওপরে বা মানে একটুখানি ব্যাক অফিস জবের চেষ্টা করতে বলুন, ঠিক আছে?
ওকে কম্পিউটার কোর্সগুলো একটু শিখতে বলুন, শিখে ওই মানে ওয়ার্ড এক্সেল এগুলো মানে এমএস অফিস এগুলো একটু ভালো করে শিখতে বলুন, শিখে একটু ওকে ব্যাক অফিস জব মানে অফিসে বসে ভিতরে কোনো ছোটখাটো কাজ এগুলো চেষ্টা করতে বলুন, ঠিক আছে? তাহলে কিন্তু মোটামুটি একটা ছোটখাটো স্যালারিতে হয়ে যাবে। জন্মছকটা একটুখানি মানে যদি পারেন যোগাযোগ করে কিছু প্রতিবেদন দরকার আছে করে দিলে পরে পরবর্তীকালে ওকে এখান থেকে অন্য রুট ধরিয়ে দেওয়া যাবে। যদি ব্যবসা করে ব্যবসা দিকে গেলেও কিন্তু ভালো উন্নতি করতে পারবে, ঠিক আছে? লাল বক্সের নম্বর এবার খোলা, কারণ সপ্তমপতি এখানে কিন্তু তুঙ্গস্থ অবস্থায় বসে রয়েছে, যদিও দ্বাদশে, কিন্তু কিছু কিছু বিজনেস আইটেম রয়েছে যেগুলো ব্যবসা করলে ভালো প্রোগ্রেস করতে পারবে, ঠিক আছে? ভালো থাকবেন। রানাঘাট থেকে যিনি ফোন করলেন তার জন্য বলে দিলেন। রেড বক্সের নাম্বার এবার যোগাযোগের জন্য আপনাদের খোলা 9993077856 আর শিয়ালদায় চেম্বার বৃহস্পতিবার করে অনলাইনে সবাই দেখাচ্ছেন, আপনারাও দেখাবেন। প্রতি রোববার এই সময় ভাগ্যোদয় অনুষ্ঠান ভিগু শিষ্য জ্যোতিষ ব্যক্তিত্ব শ্রী সিদ্ধার্থ ভারতী দেখতে ভুলবেন না। সোনার বাংলা ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, একটু পরেই দেখবেন। সোনার বাংলা ইউটিউবে গিয়ে সিদ্ধার্থ ভারতী নাম লিখলেই পেয়ে যাবেন। ফেসবুক লাইভও দেখলেন। এবার পার্সোনাল নাম্বারে যোগাযোগ করুন। আবার দেখা হবে পরের অনুষ্ঠানে। ধন্যবাদ, শেষ করলাম।